হাই বন্ধুরা, হ্যাপি হোলি। চলে আসলো নতুন ভিডিও তোমাদের সাথে। তো আজকে হচ্ছে আমার বাড়ির দোল উৎসবের কিছু মুহূর্ত তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো কালকে তোমাদের দেখিয়েছিলাম যে দোল পূর্ণিমার আগের দিন আমাদের বাড়িতে কী কী হয়, বুড়ির ঘর পোড়ানো, তারপর আধা মাধবের অধিবাস। তো আজকে ছিল মেন পুজো। তো মেন পুজো শুরু হয়েছে, দেখতে পাচ্ছ এখানে পুজো চলছে। তো আমি ভগবান শ্রীকৃষ্ণের এবং গৌরাঙ্গ মহাপ্রভুর যে বিগ্রহ আছে সেই বিগ্রহগুলোকে এখানে বসানো হয়েছে দোল বেদিতে। তারপর সেখানে পুজো পাঠ করা হচ্ছে। তো এখন পুজো পাঠ করার পর এখানে চলছে আরতি। ভোগরাগ দেওয়া হয়েছে, ফলমূল, নৈবেদ্য, মিষ্টি, দ্রব্যাদি, 5 রকম ফল সব কিছু দিয়ে এখানে ভগবানকে পুজো করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে আরতি করা চলছে। আরতির পরে পুজো শেষ করা হবে। তারপর ভগবানকে যে বিভিন্ন ধরনের রং দিয়ে রঙিন করা হবে। তারপর দেখতে পাচ্ছ এখানে দোলাতে গোপালকে বসানো হয়েছে, গোপালকে দোলাতে বসিয়ে দোল খাওয়ানো হচ্ছে। আর দুপাশে দুটো মকর মাছ তোমরা দেখতে পাচ্ছ। মকর মাছকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতে যে মকর মাছ থাকে সেই মকর মাছই দুপাশে দুজন থাকে। আর অনেকেই জানো হয়তো মকর মাছের কাহিনীটি, যারা জানো তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ফলমূল, নৈবেদ্য, লাড্ডু, নৈবেদ্য সব কিছু দেওয়া হয়েছিল। পুজো শেষ করার পর দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই আবির দিয়েছি ভগবানকে। তারপর আমরা নিজেরাও রং খেললাম। দেখতে পাচ্ছ এখানে বোন আমাকে রং দিচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড পরিমাণে রং খেলছি। দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন আমরা এখানে পুরো সুন্দর করে একটা আবেশ তৈরি হয়েছিল বসন্ত উৎসবে। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। তোমাদের বসন্ত উৎসবটা খুব ভালো করে কাটুক, সারা বছর জন্য সবাই সুখে থাকে, শান্তিতে থাকে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সবার সুখে। তারপর প্রসাদ খেয়ে তারপর দেখতে পাচ্ছ আমার গাড়িটাকে একটু রং দিব ভাবলাম। তো গাড়িটার সামনে চলে আসলাম রং দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ গাড়িটাকে রং দিচ্ছি। তো এবছর ফার্স্ট বসন্ত উৎসবে আমার গাড়িটাকে রং দিয়ে দিলাম। তো এবছরেই আমার গাড়ির তারপর দেখতে পাচ্ছ রাত্র হয়ে গেছে। রাত্রে এখন ভগবানের যে সন্ধ্যারতি, সেই সন্ধ্যারতি হবে। তারপর কীর্তনের একটা আয়োজন করা হয়েছিল, সেই কীর্তনও হবে। তো দেখতে পাচ্ছ এখানে কীর্তন করার জন্য লোক চলে এসেছে, দেখতে পাচ্ছ আমার পেছনে। তো এখন কীর্তন করবে সবাই। তো কীর্তনের এখন সেই সন্ধ্যারতি চলছে। দেখতে পাচ্ছ সন্ধ্যারতির আরতিটা যেই কীর্তন করতে আসছিল তারাই করেছিল। এখানে আমি শঙ্খ বাজাচ্ছি, দেখতে পাচ্ছ। তো তারপর সন্ধ্যারতি করার পর এখানে দেখতে পাচ্ছ কীর্তন চলছে। তো তোমাদের কার কার বাড়িতে গৌর পূর্ণিমাতে অর্থাৎ দোল পূর্ণিমাতে কার কার বাড়িতে পুজো পার্বণ হয় তো সমান করে জানাবে। এটা হচ্ছে আমাদের বাড়ি রাধা মাধব আর জগন্নাথ সুদেব বলরাম দেখতে পাচ্ছ মন্দিরে। আর কীর্তনটা হয়েছিল উঠানে, আর সেই দোল মঞ্চটা উঠানে বানানো হয়েছিল কুঞ্জটা। আর কীর্তনও সেখানে হয়েছিল। তো দেখতে পাচ্ছ কীর্তন চলছে। কীর্তন শেষ করার পর তারপর চলবে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। তো দেখতে পাচ্ছ কি হচ্ছে, তোমরা পাপড় খাচ্ছ কেন? কিরে রান্না করে আমার খাওয়া হচ্ছে। এই যে পাপড় খাচ্ছে, অর্ধেক রান্না করে পাপড়। এই যে হ্যাঁ হ্যাঁ আর 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 কিছু নেই? সোয়াবিন টোয়াবিন আরো পরে, তখন 11টা 12টার সময় ভাত খাওয়া হবে না। আমার 2-3টে ভাগ নিয়ে এসেছিল, সবাই সব কীর্তনে তাড়াতাড়ি নাচ করছে। দেখতে পাচ্ছি সুন্দর করে নাচ করছে, ভালো করে নাচ করে, হ্যাঁ ভালো করে ওরা নাচ করছে দেখতে পাচ্ছ। তো তারপর দেখতে পাচ্ছ আমার পেছনে ওরা নাচ করছে, বলে আমাকে ভিডিও করে দাও। তো আমিও বললাম যে চলো ভিডিও করে দিয়েছি ওদের। তারপর দেখতে পাচ্ছ কীর্তনের প্রায় শেষ মুহূর্তের দিকে চলে আসলাম। এখন কীর্তন প্রায় শেষের দিকে, দেখতে পাচ্ছ এখন কীর্তন শেষ হবে। তারপর চলবে হচ্ছে খাওয়া দাওয়া। এখন সেই দোল মঞ্চটার চারদিক দিয়ে এখন ঘোরা হবে, অর্থাৎ সেই দোল মঞ্চটা চারদিকে ঘুরে ভগবান 7 পাক ঘোরা হবে। ঘুরেই সেই আজকে রাত্রে যে কীর্তন সেই কীর্তনটা শেষ করা হবে। তো দেখতে পাচ্ছি আমিও আবিরের থালটা নিয়ে নাচানাচি করছিলাম আর চারদিকে ঘুরছিলাম ঘুরে টুরে। তারপর দেখতে পাচ্ছি পূর্ণিমার সুন্দর চাঁদ উঠেছে আকাশে, সেটাকে তোমাকে দেখালাম। আর পরে দেখছো এখানে কীর্তনের এখন শেষ পর্ব চলবে, এখন কীর্তন চলছে। তারপর কীর্তন শেষ করার পর খাওয়া দাওয়া চলবে। তো চলো এখন চলে যাই, এখন কীর্তন শেষ করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন চলে আসলাম প্রায় শেষ মুহূর্তের দিকে। তো চলো যাওয়া যাক খাওয়া দাওয়ার দিকে। তো চলো খাওয়া দাওয়া করি। তো এখন দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। এখন হচ্ছে সবাইকে পাতা গ্লাস, তো নিরামিষের আয়োজন করা হয়েছিল। দেখতে পাচ্ছ তুমি মেনুটা তো আগেই শুনেছো কী কী আয়োজন করা হয়েছিল, সেই মেনুতেই যেগুলো ছিল। তারপর ধূপ প্রদীপ সবাইকে দেখানো হলো। তো খাওয়ার আগে এটা দেখাতে হয়, বৈষ্ণব সেবা এটার নিয়ম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি সব ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।